হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছি। তো অনেকদিন আমরা নিজের সাথে দেখা সাক্ষাৎ করতে পারিনি। কারণ হচ্ছে আমার কিছু পার্সোনাল ইস্যু ছিল, প্লাস মিড এক্সাম ছিল। আর আপনাদের জন্য আমি হচ্ছে লুপের প্রবলেমগুলো সেট করতেছিলাম, মানে ওই প্রবলেমগুলো সেট রেডি করতেছিলাম। কারণ ইউনিভার্সিটিতে অথবা কলেজে আপনারা যারা যারা পড়েন, তো তারা হচ্ছে যদি একটু রিলিভেন্ট চান, সেই অনুযায়ী তো আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়েছে। বা আগের বিগত সালে এরকম কেউ করছে কিনা বা দিছে কিরকম ফ্যাকাল্টিরা, তো সেই খুঁজে খুঁজে দেন হচ্ছে ওগুলা যে কোনটা কোনটা বেস্ট হতে পারে, বেস্ট কম্বিনেশন হতে পারে, দেন রেডি করে তারপর আপনাদের সামনে হাজির করছি। তো এটা দেখাই আপনাদেরকে। এখানে ইন টোটাল 15টা আছে, তো 15টা প্রবলেম সেট রেডি করছি। তো আমরা হচ্ছে এই, মানে এই মান্থ টু, যে হচ্ছে মান্থ টু বলতে গেলে, কারণ মান্থ ওয়ানে আমরা 27টা প্রবলেম সলভ করছি। মান্থ টুতে আমরা হচ্ছে 27টা না 28টা প্রবলেম সলভ করবো। একদিনও গ্যাপ দিব না। তো ওই দিন একটা গ্যাপ পড়ে গেছিল, তো সেজন্য আর কি 27টা হয়েছে। তো গ্যাপ দিব না, তো প্রত্যেকটা প্রবলেম সেটই আমরা সলভ করব। তো প্রথমে হচ্ছে আমরা 1 নাম্বার দিয়ে শুরু করি, যে প্রিন্ট অল নাম্বারস উইদিন গিভেন রেঞ্জ এ কমা বি। তো লুপ আসলে অনেক কাজে লাগে, এই জন্য আমি লুপটার একটু বেশি গুরুত্ব দিতেছি। এবং প্রবলেম দেখছেন 15টা নিছি খালি লুপের উপরে। লুপের মনে হয় আগেও আমি হচ্ছে 3টা ভিডিও আপলোড করছি। তো কারণ লুপটা অনেক অনেক ইম্পর্টেন্ট, যখন অ্যারেতে আসবে না তখন দেখবেন যে এখানে লুপ ছাড়া আর কিছুই নেই। তো এখানে সবই লুপ, লুপ লুপ নিয়েই কাজ। তো হ্যাঁ, আমি পোর্টফোলিও আপডেট করব, দেন হচ্ছে গিটহাবে ওগুলা পাবলিশ করে দিব। অনেকগুলা রয়েছে দেখতেছি আমি, যে গিটহাবে আমি পাবলিশ করি না, আমি করে দিব ধীরে ধীরে। আর ইউটিউবে তো সবকিছু থাকবেই, ইউটিউব ডেসক্রিপশন বক্সে সবই থাকে। তো আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা ফেসবুকে নক দিবেন, কোনো সমস্যা নেই। আমাদের ফেসবুক পেজে জয়েন হতে পারেন। এই তো। তো চলুন শুরু করা যাক। তো এখানে বলছে যে প্রিন্ট অল প্রাইম নাম্বারস উইদিন আ গিভেন ইন রেঞ্জ এ কমা বি। আচ্ছা, তাহলে হচ্ছে এ কমা বি, মানে ধরেন হচ্ছে মানুষ, আমি হচ্ছে ইনপুট দিলাম এ ইকুয়ালস টু 2 এবং হচ্ছে বি ইকুয়ালস টু 5। তো এর মধ্যে হচ্ছে অবশ্যই প্রাইম নাম্বার আছে 2 3। প্রাইম নাম্বার কি? প্রাইম নাম্বার কি জিনিস? সেটা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনোটাকে দিয়ে এটাকে ডিভাইড করা যায় না, এগুলোকে প্রাইম নাম্বার বলে। তো এখন পরের স্টেটমেন্টগুলো দেখি কি বলছে। পরের গুলো বলছে রাইট আ প্রোগ্রাম টু ইনপুট টু ইন্টিজার্স, যেটা বললাম মানুষের কাছ থেকে নিবে, এ কমা বি অর্থাৎ ইউজারের কাছ থেকে নিবে, অ্যান্ড প্রিন্ট অল প্রাইম নাম্বারস বিটুইন দেম, মানে হচ্ছে এ কমা বি এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বারস আছে সেগুলোকে প্রিন্ট করতে বলছে। এবং এ নাম্বার ইজ প্রাইম ইফ দ্যাট ইজ গ্রেটার দ্যান 1, তার মানে হচ্ছে অবশ্যই গ্রেটার দ্যান 1 হতে হবে, যেটা আমরা জানি। অ্যান্ড হ্যাজ নো ডিভাইজার আদার দ্যান 1 অ্যান্ড ইটসেলফ, অর্থাৎ তার কোনো ডিভাইজার থাকবে না এক্সট্রা 1 এবং ওটা ছাড়া। ওকে, তো লুপ ইউজ করতে বলছে, অবশ্যই আমরা লুপ ইউজ করেই করবো এটা। লুপ ছাড়া কি করা যায়? লুপ ছাড়া আসলে এটা সম্ভব না করা, কারণ এটার মধ্যে কিছু কাহিনী আছে যেটা লুপ প্রয়োজন হবে। কারণ এক জিনিস কয়েকবার করতে হবে, যেমন ভাগ, মডুলো বের করা, এগুলো। ইন্ট মেইন, দেন হচ্ছে রিটার্ন 0, আমরা বয়লার প্লেট কোড লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা কি ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তো প্রিন্ট এফ, ধরলাম যে ইউজারকে বললাম যে এন্টার এ অ্যান্ড বি। ওকে, এটা দিলাম। আর হচ্ছে উপর একটা ডিক্লেয়ার করে দিব ইন্ট এ কমা বি। ওকে, এ কমা বি। তারপর যদি কোনো কিছু ডিফাইন করা লাগে, ইনিশিয়ালাইজ করা লাগে, তাহলে সেটা আমরা করব, কোনো সমস্যা নেই। দেখি প্রোগ্রামটা আসলে কোন দিকে যায়। ধাপে ধাপে সলভ করি এবং স্ক্যান এফ করবো। আমি একসাথে দুইটা ইন্টিজার নিয়ে নিব, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি কমা এম% এ কমা এম% বি, একসাথে নিয়ে নিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এগুলো এগুলো তো অনেক আগে আমরা করে ফেলছি, আমরা এখন যথেষ্ট অ্যাডভান্স আছি। হ্যাঁ, তো হচ্ছে, আচ্ছা, তো এখন বলছে যে ইফ, আগে ফার্স্টে এই কন্ডিশনটা আমাদের ফিল আপ করতে হবে, যে ইফ ইট ইজ গ্রেটার দেন 1 অ্যান্ড হ্যাজ নো ডিভাইজার দেন 1 অ্যান্ড ইটসেলফ, তার মানে 1টাকে আমরা ধরবো না। যদি আমি 1 ইনপুট করি তাহলে এটা যেন রিটার্ন 0 দেখায়। রিটার্ন 0 বলতে কি বুঝে, যে একদম এটা টার্মিনেট করে দিছে। ঠিক আছে, তো আমি রিটার্ন 0তে যাইতেছি না, কারণ ওটা এখন আমরা শিখি নাই। তো যখন আমরা শিখবো, আমরা শিখি নাই, আমি আর কি দেখাইও নাই এই জায়গায় ভিডিওতে, যেহেতু আমি দেখাই নাই, সুতরাং ওইটা আমি কমপ্লেক্সে যাব না। তো হচ্ছে আমি জাস্ট ইফ ইউজ করবো। ইফ স্টেটমেন্ট মানে কন্ট্রোল স্টেটমেন্ট আমরা সবাই জানি কিভাবে ইউজ করতে হয়, তো আমি এই জন্য ইফ ইউজ করতেছি। এ, এটা কিন্তু অনেকভাবে করা যায় এই লজিক, তো আমি আমার মতো করে করতেছি। এ লেস দেন 2,
এ লেস দেন যদি 2 হয়, অর্থাৎ তার মানে কি আমার তো 2 এর থেকে বেশি হইতে হবে অথবা 2 হইতে হবে। এ যদি লেস দেন 2 হয়, তো আমি এখানে বললাম এ লেস দেন 2 হইলে বলবে যে এ ইকুয়ালস টু 2। যদি আমি এ লেস দেন 2 যে কোনো একটা ইনপুট দিয়ে দিই সাপোজ, তাহলে ও অটোমেটিক্যালি 2 ধরে নেবে। যদি -1 দিই বা -3 দিই, এটা অটোমেটিক্যালি 2 হয়ে যাবে, ইনিশিয়ালাইজ করে ফেলবে। তাহলে তো হয়ে গেল বিষয়টা, তাই না? বুঝছো তো? তাহলে কিন্তু হয়ে গেল বিষয়টা। তাহলে হচ্ছে 2 ধরে কাজটা শুরু করে দিবে তারা। যদি 1 দিই তাহলে কি 2 ধরে কাজটা শুরু করবে, যদি 0 দিই তাহলে 2 ধরে কাজটা শুরু করবে, এই আর কি। আচ্ছা, তারপরের স্টেটমেন্টে যাবো আমরা, সেখানে আমরা ফর লুপ ইউজ করবো, তাও 2টা লুপ ইউজ করতে হবে, কারণ এখানে একবার একটা নাম্বার পিক করব এ কমা বি থেকে, দেন ওই নাম্বার থেকে এ থেকে একদম বি পর্যন্ত যতগুলো নাম্বার আছে ওই নাম্বার দিয়ে ডিভাইড করতে থাকবো। ঠিক আছে, যদি ডিভাইড করতে করতে দেখি যে না কারোর সাথে এই ডিভাইড হইতেছে না, তার মানে এটা প্রাইম নাম্বার। তাহলে ফর দিয়ে ফর ইউজ করো, ফর ইউজ করে ইন্ট হচ্ছে ধরবো কি আই ইকুয়ালস টু এ। কেন আই ইকুয়ালস টু এ ধরলাম? কারণ আমি যদি আই ইকুয়ালস টু এ না ধরি, তার মানে প্রত্যেকবারের ক্ষেত্রে এ এ পরিবর্তন হয়ে যাবে, এ নিজেই পরিবর্তন হয়ে যাবে, সেজন্য আই এক্সট্রা একটা থার্ড ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি করব আমরা, এই আই লেস অ্যান্ড ইকুয়াল দেন বি ধরবো, অর্থাৎ বি পর্যন্ত যাবে, এ থেকে বি পর্যন্ত যাবে, এবং আই প্লাস প্লাস করবো। এরকম এই জন্য কিন্তু পুরো মান চেঞ্জ হতো, তাই না? কিন্তু এখন হচ্ছে আর এর মান চেঞ্জ হবে না। এটা একটা সুবিধা। সুবিধা হচ্ছে পরে আমরা দেখতে পাবো আসলে কি সুবিধা। তো এখানে আমি বললাম যে কি বলবো, আরেকটা লুপ ইউজ করবো আর কি। আরেকটা লুপ ইউজ করলাম হচ্ছে ইন্ট যে, যে ধরো যে ইকুয়ালস টু 2, যে ধরেন আপনারা, তো যে ইকুয়ালস টু 2, দেন হচ্ছে বললাম যে কত পর্যন্ত যাবে, যে হচ্ছে আই পর্যন্ত যাবে, অর্থাৎ মানে কি এটা আমি কি করলাম, রাইট? ধরেন হচ্ছে আই 3 হইলো, আমি হচ্ছে এ 1 ইনপুট দিছি, এ 1 ইনপুট দেওয়ার পর ও হচ্ছে ইনিশিয়ালাইজ করলো, 2 করে নিল, 1 থেকে 2 হয়ে গেল, এবং তার মানে 2, এখন হচ্ছে 2 গেল, 2 গিয়ে 3 আসলো, 3 গিয়ে 4 আসলো, এভাবেই তো ইটারেট হবে, মানে হচ্ছে পুনরাবৃত্তি হবে, কারণ আই প্লাস প্লাস আছে। তো ধরেন হচ্ছে এখন আয়ের ভ্যালু 4, ঠিক আছে, আয়ের ভ্যালু কত 4, আর বি এর ভ্যালু কত ধরেন 10, তো 10 থেকে অবশ্যই 4 ছোট, তাহলে এবং পরবর্তী লাইনে আসবে, পরের লুপে আসবে, লুপে কি হবে, লুপ কিন্তু টার্মিনেট হবে না, পরের লুপে আসবে, লুপ হয়ে দেখবে কি যে জে ইকুয়ালস টু, অবশ্যই 2, কারণ 2 থেকেই তো আমাদের ডিভাইড করতে হবে, তাই না? 1 দিয়ে তো ডিভাইড করলে তো ওই হয়েই গেল, তাহলে তার প্রাইম নাম্বার আমরা আলাদা করে ডিটেক্ট করতে পারতেছি না। তো দেন কি করবো আমরা, এই জেড অবশ্যই লেস দেন আই হবে, অর্থাৎ এটা যেহেতু 2, মানে আমরা কি 2 ধরে নিছি, সরি 2 ধরি না, আমরা 6 ধরছি না, 6 ধরে নিছি, এবং বি কত, বি হচ্ছে 10, তো 6 ধরে নিছি, মানে ঘুরতে ঘুরতে 6 আসলো, লেট ধরে নাও যে 6। তো এখন হচ্ছে কি হলো, আই সমান 6 হইলো, তো হচ্ছে 6 এর থেকে অবশ্যই ছোট হবে, 6 এর থেকে অবশ্যই ছোট হবে, এবং এই 2 থেকে 6 পর্যন্ত যতগুলো আছে সব নিজের সাথে ডিভাইড হতে থাকবে। আশা করি বুঝতে পারছি। সমস্যা নেই, আমি হচ্ছে পুরো প্রোগ্রাম লিখে আমি আরেকবার এটা এক্সপ্লেন করবো, তখন আশা করি সবাই বুঝে যাবে। তো প্রত্যেকটার সাথে কি ডিভাইড হতে থাকবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি কি করলাম, দেন আমি বলবো যে ইফ, এখন আমাকে ডিভাইড করতে হবে, ইফ বলবো যে কি বলবো, আই পার্সেন্ট অবশ্যই যে, আই পার্সেন্ট যে, আই মানে মডুলাস আর কি, ওটাকে মড চিহ্ন বলে, ইজিকস্ট হচ্ছে যদি 0 হয়, আর ইজিকস্ট দুইবারটা সমান চিহ্ন দিলে ইনভ্যালিড দেখাবে, ওকে 0 হয়, তাহলে হচ্ছে কি হবে, তাহলে আমরা বলবো যে প্রাইম নাম্বার এটা, ঠিক আছে? তাহলে আমরা কি বলবো যে এটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে এটা কিভাবে ডিফাইন করতে পারি, প্রিন্ট দিয়ে প্রিন্ট করতে পারি, প্রিন্ট প্রাইম, আর কি বলছে, যোগফল বের করতে বলছে না খালি প্রাইম নাম্বার বের করতে বলছে, আর নাম্বার ইফ ইট ইজ গ্রেটার বিটুইন দেম, প্রিন্ট অল প্রাইম নাম্বারস, আচ্ছা প্রিন্ট করতে বলছে। আচ্ছা, এটা কি আমি ডিরেক্ট প্রিন্ট লিখবো, একটু একটু ভেবে নিই। আই পার্সেন্ট জে ইজ ইকুয়ালস টু 0, ও আচ্ছা তখন তো প্রিন্ট হবে না, সরি সরি, তখন তো হচ্ছে
প্রিন্টই হবে না আই ইজ ইকুয়ালস টু যদি জিরো দিই, তাই না? কারণ আই ইজ ইকুয়ালস টু জিরো মানে কি ডিভাইজিবল, ডিভাইজিবল হলে তো প্রিন্ট হবে না। তাহলে নট ইকুয়ালস টু জিরো দিই, আর এখানে হচ্ছে প্রিন্ট দিই, প্রিন্ট এফ, প্রিন্ট এফ কি বলবো, প্রিন্ট এফ বলবো হচ্ছে পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি কমা হচ্ছে আই, প্রত্যেকবার আই প্রিন্ট করে দিবে, কারণ আই তো যাইতেছে। আচ্ছা দেখি এটা কাজ করে কিনা, লজিক তো ভুল লিখি নাই আই গেস, দেখি কি হয়। হুম, না হলে আরেকটা জিনিস মাথায় আসছে, ওটা হচ্ছে কি যদি আমরা ইনিশিয়ালি ভাবে ইস মানে প্রাইম ইকুয়ালস টু জিরো ওয়ান ধরে নিই, ধরলাম যে ইনিশিয়ালি প্রাইম ওয়ান, তারপরে হচ্ছে ইফ যেটা আমরা ইউজ করলাম ওইটার মধ্যে দিলাম যে প্রাইম ইকুয়ালস টু জিরো, তারপরে হচ্ছে একদম লাস্টের দিকে ইফ স্টেটমেন্ট, কি ব্যাপার আসে না কেন, ইফ স্টেটমেন্টে চেক করলাম, তাও কিন্তু আমার কাছে মনে হয় এভাবেও হয়। আচ্ছা এটা আমরা দেখবো, যদি এটা ঠিকভাবে কাজ না করে তাহলে আমরা ওইভাবে চেক করে দেখবো। তো চলতেইছে না, কি হলো ভাই? আরে চলে না কেন, কতক্ষণ বসিয়া থাকিব? র্যামটা ভালো করে দেখে কিনবেন, ঠিক আছে? বেশি বেশি র্যাম করবেন, ইনসার্ট করবেন কম্পিউটারে, মানে পিসি হোক কম্পিউটার হোক যাই হোক। এ তো সমস্যায় ফেলাই দিল, কাজই তো করতেছে না। অনেকক্ষণ যেহেতু আসতেছে না, আমার আই গেস প্রোগ্রামে কোনো প্রবলেম হয়েছে, আই গেস। একটা কাজ করি, জানি প্রোগ্রামে প্রবলেম দেখায় লাল দেখায়, কিন্তু আমার মনে হয় ভিতরে লজিকে কোনো একটা গন্ডগোল লাগছে, তো এজন্য ইনফিনিটি লুপ চলতে পারে কোনো এক কারণে, যার কারণে হয়তো বা এটা কাজ করতেছে না। আমি একটা কাজ করি, আমরা যেটা যে চিন্তা আমি যেটা একটু আগে বললাম আমরা ওইভাবে ট্রাই করে দেখি, ঠিক আছে? তো আমি হচ্ছে একটা কাজ করি, একটা হচ্ছে ডিক্লেয়ার করে দিব যে এটার মধ্যেই ইন্ট, কি বলবো, বললাম যে ইস প্রাইম, ঠিক আছে? প্রাইমস ধরলাম, ঠিক আছে? ইস প্রাইম মানে হচ্ছে এটাকে প্রাইম, তো এটা বলবো ওয়ান, মানে ওয়ান মানে কি সি ভাষায় ট্রু, আর জিরো মানে কি সি ভাষায় ফলস। তো আমি এখানে কি বলবো, যদি এটা সমান হয় তাহলে ইস প্রাইম ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ফলস যদি হচ্ছে আই পার্সেন্ট যে জিরো হয়। তো এটা বললাম। এবার হচ্ছে আমরা কি করব, এখানে একটা প্রিন্ট চালাবো, ঠিক আছে, এই কোডের মধ্যে, অর্থাৎ ফর লুপের ভিতরেই, তাহলেই তো ধাপে ধাপে প্রিন্ট হবে প্রত্যেকটা। তো এখন বলবো যে ইফ প্রাইম ইস প্রাইম ইজ ইকুয়ালস টু ওয়ান, যদি এটা ওয়ান হয় তাহলে হচ্ছে প্রিন্ট করতে হবে প্রাইম নাম্বার ইজ, প্রাইম নাম্বার ইজ, আচ্ছা এবার প্রাইম নাম্বার ইজ দেওয়ার দরকার নেই, একদম পরপর প্রিন্ট করবো আমরা, তাহলে তো হয় পার্সেন্ট ডি, আর এখানে একটা স্পেস দিয়ে দিব। হ্যাঁ, তাহলে হচ্ছে আর কি বুঝতে ডিস্টিংগুইশ করতে সুবিধা হবে, পার্সেন্ট ডি কি হবে নাম, তাহলে আমরা তো নাম ডিক্লেয়ার করিনি, আমরা ডিক্লেয়ার করছি কি আই, ঠিক আছে? আমরা আই ডিক্লেয়ার করছি, তো আমরা আই লিখবো। আমরা যদি এটার বাইরে দিতাম তাহলে কিন্তু আই প্রিন্ট হইতোই না, ঠিক আছে? কারণ এই কোডের মধ্যে ব্লকের মধ্যেই আই হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আছে, ডিক্লেয়ার করা আছে, ঠিক আছে? এটা একটা ব্লক, এগুলো একটা 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 ব্লক, এই ব্লকের মধ্যে যেটা আমরা ডিফাইন করছি বা ইনিশিয়ালাইজ করছি ওটাই চলবে, বাকিগুলা চলবে না কিন্তু, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, কারণ এরকম প্রচুর কাজ আসবে সামনে। তো দেখি এখন কাজ করে কিনা, আমাদের এটা দেখতে হবে। কি হলো এটা, এমন তো হবার কথা না। Wait, ইনফিনিটি লুপ চলতেছে কেন? ওকে, ওয়ান ডে রিটার্ন ওয়ান এক্সিট, পারমিশন ডিনাইড, আই গেস কোনো একটা প্রবলেম হইতেছে, পারমিশন ডিনাইড করে দিছে, এ কেমন কথা? এই বেটা আমার কম্পিউটার আমার পারমিশন ডিনাইড করে দেয়? একটু দেখতে হবে, কাহিনী আছে।
একটা কাজ করি, আমাদের প্রিভিয়াস যেসব ফাইলগুলো আছে ওটা একবার চালাই দেখি চলে কিনা। কিছু তো একটা হইছে, একটু ক্লিয়ার করে চালাই। না, এগুলো তো চলতেছে, রাইট? এগুলো তো চলতেছে। হ্যাঁ, এগুলো চলতেছে, তাহলে এটাও চলার কথা। রাইট, এটাও চলবে। পারমিশন ডিনাইট করে দিতেছে, এটা আবার কেমন কথা? একটা কাজ করি, আমি চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি পারমিশন ডিনাইট করে দিবে কেন, আজব কথা। ওগুলো তো ঠিক মতো চলছে, এখানে কোনো তো একটা কাহিনী হয়েছে। ওয়েট, আমি হচ্ছে একটু ভিডিওটা পজ করতেছি, জিজ্ঞেস করে আসি যে কাহিনী কি, পারমিশন ডিনাইট কেন দেখাইতেছে। ওকে, যাক হয়েছে কাজ তো। এটা হচ্ছে চ্যাট জিপিটি দেওয়ার পর দেন বললো যে আমার আসলে ওই ফাইলটা রান হয়ে আসছিল ব্যাকগ্রাউন্ডে কোনো একভাবে। ফার্স্ট ভাবছিলাম হয়তো বা অ্যান্টিভাইরাসের সামথিং প্রবলেম, না পরে দেখলাম যে আমার ভিতরে রান হয়ে আছে, বাট এমন ভাবে রান হইতেছে যে আমি কোথাও পাইতেছিলাম না। একমাত্র টাস্ক ম্যানেজারে গিয়ে দেন এটা অফ করতে হয়েছে ফোর্সফুলি, তারপর রিকম্পাইল করছি, দেন এই তো হয়ে গেছে। ঠিক আছে, তো এটা জানাই রাখলাম, যদি আপনাদের সেম প্রবলেম পড়ে তাহলে হচ্ছে টাস্ক ম্যানেজারে যাবেন, তারপর দেখবেন যে আপনার ফাইল এই যে এই নামে কোনো টার্মিনাল চলতেছে কিনা। টাস্ক ম্যানেজার কিভাবে খুলতে হয়, এখানে রাইট ক্লিক করবেন, দেন টাস্ক ম্যানেজারে ঢুকবেন। হ্যাঁ, তো এখানে যে প্রসেসে দেখবেন যে এখানে কোনোটা এই নামে কোনো, মানে আমি তো এই নাম দিচ্ছি, আপনারা যে নামটা দিছিলেন এই জায়গায় অ্যাপিয়ার হয়ে থাকবে। তো ওইটা কোনোটা আছে কিনা, দেন ওটাকে এন্ড টাস্কে যে রাইট ক্লিক করে দেন এন্ড টাস্ক করে দিবেন, ব্যাস শেষ। এটা করলে ঠিক হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে যদি আমি রান করার পর দেন আসছে এন্টার এ এন্ড বি, তো আমি এখানে দিলাম 1 দিলাম, ঠিক আছে, ইচ্ছা করে 1 দিলাম, 1 এবং হচ্ছে দিলাম কত দিই 100, ঠিক আছে, এর মধ্যে আসে কিনা। তো দেখেন এখানে 1 দিছিলাম কিন্তু আমি, কিন্তু এটাকে ইনিশিয়ালাইজ করে দিছে কততে, 2 তে ইনিশিয়ালাইজ করে দিছে। এই যে আমি কম দিছি এই জন্য 2 তে ইনিশিয়ালাইজ করে দিছে। তারপর হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, তো এই সবগুলোই কিন্তু প্রাইম নাম্বার। দেখেন এগুলো কিন্তু নিজে এবং 1 ছাড়া, মানে 89 নিজে এবং 1 ছাড়া আর কেউ কোনো কিছু ডিভাইড করতেও পারবে না, কিছু করতেও পারবে না। ঠিক আছে, গুণনীয়ক যেটাকে বলে, গুণনীয়কে বের করতে পারবে না। গুণনীয় কি আর কি, মূলত গুণনীয় কি বের করা যাবে না আর কি, এই প্রত্যেকটারই। তো এগুলো সবগুলো প্রাইম নাম্বার। তো আমাদের আগের লজিক যেটা ছিল ওই সময় তো কাহিনী এসে সমস্যা হয়ে গেছিল, তো আমাদের আগের লজিক যদি আমরা খাটাইতাম, দেখি ওইটা হয় কিনা। ঠিক আছে, দেখি, দেখতে তো কোনো সমস্যা নেই, রাইট? দেখি আমাদের কোনো ভুল আছিল কিনা ওটাতে। ভুল যদি থাকে তাহলে আপনারা শিখে নিলেন, আমিও শিখে নিলাম। আমি ওটা আপনাদের সাথে সাথেই শিখতেছি। বাই দ্য ওয়ে, আমিও কিন্তু, আমার কিন্তু ফার্স্ট সেমিস্টার শেষ হইতেছে আর কি, সুতরাং আমিও ফ্রেশার্স। হ্যাঁ, এই কোডটা কোনো একটা প্রবলেম ক্রিয়েট করতেছে, যার কারণে ওই সময় প্রবলেমটা হয়েছিল যে কোনোভাবে রান করতে পারতেছিল না। ওকে, নো প্রবলেম, আমরা এটা আগের মতো করে রেখে দিব। ওকে, তাহলে হচ্ছে আমরা এই লজিকটাই খাটাবো, ঠিক আছে, আমরা এই লজিকটাই খাটাবো। এই লজিকটাই খাটাবো যে কিভাবে কি করছি। আমি আরেকবার বলি ছোট করে, 20 মিনিট হয়ে গেছে। আমি আসলে চাই কি যে একদম যে কোডই আমি লিখি না কেন, আমি কিন্তু সব ভাঙায় ভাঙায় বলি, যার কারণে অনেক সময় লাগে এক একটা কোডের পিছনে। আহ, তো যাই হোক, তো এখানে হচ্ছে আমি বলি ভাঙায় বলি কি, তো এখানে আমি ইনজার থেকে ইনপুট নিলাম, তো বললাম যে এ যদি ছোট হয় তাহলে এ ইকুয়ালস টু 2 করে নিতে হবে, 2 থেকে ছোট হইলে ইনিশিয়ালাইজ করে নেবে। দেন হচ্ছে আমরা একটা ইন্ট চালালাম, তো এখানে ধরেন যে ইন্টে আমি কত দিছিলাম, 1 দিছিলাম, এবং বি কত দিছিলাম, 100 দিছিলাম। তো ধরেন এটা 1, তো এখানে কি হয়ে গেছে, 2 হয়ে গেছে। তো 2 ফার্স্টে চেক করবে যে এটা বের থেকে ছোট কিনা, অবশ্যই 2 100 থেকে ছোট। তখন কি করবে, এটা কিন্তু ফার্স্টে এখানে যায় না, পরে ও এখান থেকে চলে গিয়ে এখানে আসবে। এখানে হচ্ছে ও ধরে নেবে যে ইন্ট ইজ প্রাইম ইকুয়ালস টু 1, তার মানে এই 2 এর ক্ষেত্রে ওটাকে 1 ধরে নিছে। 2, 3, 4, 5, 6 সবাইকে কিন্তু ফার্স্ট অফ অল অ্যাট ফার্স্ট 1 ধরে নিতেছে, ঠিক আছে। আচ্ছা, তো ধরে নিল, তারপরে কি বললো যে
ফর এন জে ইকুয়ালস টু 2 অর্থাৎ 2 থেকে এই আই অর্থাৎ 2 থেকে 2 পর্যন্ত কে বাকি থাকে, কেউ তো থাকে না। তো সেজন্য আমি ওই সময় কি 6 এর উদাহরণটা দিছিলাম, যে ধরেন যে এখানে ঘুরতে ঘুরতে 6 হইলো। তো 6 যদি হইতো তাহলে সেক্ষেত্রে কি হইতো, তখন হচ্ছে জে ইকুয়ালস টু 2 এবং 2 দিয়ে 3 কে ভাগ দিলে কি আসবে, 0, তাই না? এই যে এখানে ইফ লুপে চালা দিলে তখন কি বলবে, ইজ প্রাইম, মানে এই 1টা আপডেট হয়ে 0 হয়ে যাবে। আর যদি এখানে যদি 0 না হয়, ধরেন যে 3 আছে, তো 3 থাকলে কি 2তে 2 কি 3, আরে 3 কি 2 দ্বারা ভাগ যাবে? 3 কে কি 2 দ্বারা ভাগ করা যাবে? যাবে না। যদি না যায় তাহলে কি হবে, এটা কোনোদিনও 0 হবে না, তার মানে এই ইফে পড়বেই না। তাহলে এরা ইনিশিয়ালি কি হবে, ইজ প্রাইম ইকুয়ালস টু 1 কি ইন্ডিকেট করতেছে, এবং ইটস প্রাইম ইকুয়ালস টু 1 হইলে সে কি করবে, ওই নাম্বারটাকে প্রিন্ট করবে। এই হচ্ছে পুরো হোল লজিক। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যদি বুঝে থাকি তাহলে অবশ্যই একটা লাইক দিব, আর কমেন্টে বলবো যে এটা বুঝতে পারছি বা সামথিং, বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তো আমরা হচ্ছে এবার নেক্সট 29 শিফট করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, অলরেডি 21 মিনিট হয়ে গেছে। টাটা, আই উইল সি ইউ নেক্সট টাইম।